আজকে আমাদের বাসায় এত বড় বড় আম এনেছে বলার বাহিরে। আমগুলো দেখো গাইস, এত বড় বড় আম, মানে একটা আম 1 কেজির বেশি হবে মনে হয়। এত বড় বড় আম খেতে কিন্তু দারুণ মিষ্টি এই আমগুলা। আর আমি এই বছরই প্রথম এই আমগুলো দেখছি, জানি না এটার নাম কি। তারপর আবার পেয়ারাও নিয়ে এসেছে। এই পেয়ারাগুলো একদম দেশি পেয়ারার মতোই, মানে অনেক মজা, মিষ্টি, খুবই ভালো লাগে। আজকে দুইটা জিনিসই আমার খুবই পছন্দের, এক হচ্ছে এই আম আর এই পেয়ারা। বিকেলে ভর্তা বানিয়ে খাবো। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, চা গরম করছি। এখন আমরা চা খাবো। গ্যাসটা একটু বন্ধ করে দিই। ব্যাস। ইলিশ মাছ তো সব সময় হয় আলু দিয়ে, না হয় এমনিতেই ভেজে রান্না করা হয়েছে, মানে আলাদা করে ভাজা খাওয়া নয়তো বা কাঁচাই রান্না করা হয়েছে, সেভাবে খেয়েছি। কিন্তু আজকে ভাবতেছি ইলিশ মাছ দিয়ে এই কাঁচা পেঁপেটা রান্না করব। এর আগে কখনো এভাবে খাওয়া হয়নি, তো জানি না কেমন লাগবে, তবে মনে হচ্ছে ভালোই লাগবে খেতে, কারণ মজা করে কোনো কিছু রান্না করা হলে সেটা অবশ্যই কিন্তু খেতে ভালো লাগে। আর এদিকে গাছের টাটকা কিছু শিম ছিল, তো এই শিমগুলো দিয়ে আলু দিয়ে একটা ভাজি করা হবে। পেঁপেটাও একদমই তাজা, আর পেঁপে দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আজকের মজার রান্না। এই কাপড়গুলো ধুইলাম। আন্টি তুমি কই যাচ্ছ? কই যাচ্ছ তুমি? ও ছাদে কি রোদ আছে? হ্যাঁ আন্টি, ছাদে যে রোদ, আমার পাও, তুই পাও প্রচুর 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 না করছি। আন্টি এখন কি কাপড়গুলো রোদে দিবা? এই যে তুমি হাতে নিছো যে, এটা কি বোরকা? গরম একদম পাও রাখা যাচ্ছে না।